আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা তো সবাই ক্যাপকাট ইউজ করি এবং অনেকেই ক্যাপকাটের টেমপ্লেট দিয়ে ভিডিও এডিটিং করি। শর্ট টাইমে বা জাস্ট 30 সেকেন্ডের ভিতরে ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাটের টেমপ্লেটই বেস্ট। আর সেই ভিডিওগুলো কিন্তু টিকটকেও প্রচুর পরিমাণ ভাইরাল হয়। কিন্তু ক্যাপকাটের টেমপ্লেট ব্যবহারের কিছু সিক্রেট ব্যাপার আছে, সেগুলো আপনারা অনেকেই জানেন না। সো সেগুলো আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। সো অনেকেই আবার আমার ভিডিওতে কমেন্ট করে জানান যে আপনাদের মোবাইল ফোনে নাকি ক্যাপকাটের টেমপ্লেট শো করে না, বা শো করলে নো ইন্টারনেট কানেকশন সমস্যা দেখায়। তো আজকের ভিডিওতে সকল সমস্যা দেখিয়ে দেবে এবং কীভাবে আপনি একটু ভিন্ন রকমভাবে ক্যাপকাটের টেমপ্লেট ইউজ করবেন সেটাও আজকের ভিডিওতে শিখিয়ে দিব। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করে দিই। বন্ধুরা, প্রথমে আমাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে আমরা ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিব। সো আমি ক্যাপকাটের লেটেস্ট ভার্সন ইউজ করতেছি। সো আপনারাও ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটি ইনস্টল করে নেবেন। তো আপনার মোবাইল ফোনে যদি সমস্যা হয় তাহলে আপনারা কী করবেন, প্লে স্টোর থেকে যে কোনো একটা ফ্রি ভিপিএন ইনস্টল করে নেবেন। ঠিক আছে, যারা ইন্ডিয়া থেকে দেখছেন, ইন্ডিয়াতে কিন্তু ক্যাপকাট ব্যান্ড, সো আপনার অবশ্যই এই ভিপিএন ইউজ করতে হবে। আর বাংলাদেশে থাকা সত্ত্বেও যাদের ক্যাপকাটে নো ইন্টারনেট কানেকশন এই প্রবলেমটা দেখায়, আপনারা চাইলে এই ভিপিএনটা ইনস্টল করে দেখতে পারেন। এটা অ্যাক্টিভ করে তারপর ক্যাপকাটে ঢুকলে আশা করি আপনাদের টেমপ্লেটগুলো শো করবে। এখন আপনারা কীভাবে ক্যাপকাটের টেমপ্লেটগুলো একটু প্রফেশনালি ইউজ করবেন সেটা শিখিয়ে দিচ্ছে। আমি আমার মোবাইল ফোন থেকে চলে যাব ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর একদম নিচে আমরা টেমপ্লেট অপশন পেয়ে যাচ্ছি, সেটা তো আমরা সবাই জানি। এখান থেকে টেমপ্লেটে ক্লিক করে দিব। ফর ইউতে থাকা সবগুলো টেমপ্লেট কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার টেমপ্লেট আছে। রিফ্রেশ করলে নতুন টেমপ্লেট আসবে। সো এই টেমপ্লেটগুলো এখন ফর ইউতে আছে। সো এখান থেকে আপনারা উপরে খেয়াল করুন, এখানে প্রথমে রয়েছে ফ্লোয়িং। এখানে আপনি যদি কাউকে ফলো করে থাকেন তাহলে এখানে সে যদি কোনো ট্যাবলেট আপলোড করে সেগুলো এখানে শো করবে। তারপর এখানে ফর ইউ রয়েছে, টিকটকের মতোই কিছুটা। তো ফর ইউতে যে ট্যাবলেটগুলো আছে এগুলো শো করবে। তারপর রয়েছে প্রো। তো যারা প্রো ইউজার রয়েছেন তাদের জন্য এই ট্যাবলেটগুলো, প্রো ইউজারাই শুধুমাত্র এগুলো ইউজ করতে পারবেন। তো তারপর এখানে আরও অনেক ক্যাটাগরি আছে, ডেইলি লাইফ, সেলফি, ঠিক আছে, ভ্যালোসিটি, তারপরে এআই। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি আলাদাভাবে দেওয়া আছে, এগুলো কিন্তু অনেকেই জানেন না। আপনারা কী করেন, সরাসরি এসে এখান থেকে ফর ইউ থেকে একটা দুইটা টেমপ্লেট দিয়ে আপনারা ভিডিও বানিয়ে ফেলেন। তো এটাও সমস্যা নেই। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা এখানে একটা সার্চের অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো সার্চ করে টেমপ্লেট ইউজ করতে পারবেন। মানে জাস্ট আমি যদি এখানে লিখে দিই যে ঈদ মোবারক, এখানে ঈদ মোবারক লিখে দিলে ঈদ রিলেটেড যত টেমপ্লেট বানানো আছে সে সবগুলো টেমপ্লেট এখানে শো করবে। ঠিক আছে, সো আমরা দেখা যায় যে কিছু ভিডিও শ্যুট করার পর বা আমাদের দেশে কিছু ডে পালন করা হয়, সো সেই ডে অনুযায়ী কিন্তু আমরা এখানে জাস্ট সার্চ করে দিলে কিন্তু, বা কোনো আনুষ্ঠানিকতায় সার্চ করে দিলে কিন্তু সেই টেমপ্লেটগুলো চলে আসবে। অ্যান্ড আপনি যদি এখানে পূজা লিখেও সার্চ করেন, যারা হিন্দু ভাই আছেন, সো দেখতে পাবেন এখানে পূজা রিলেটেড কিন্তু টেমপ্লেট চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদাভাবে সার্চ করে বের করতে পারবেন। তারপর অনেকে যান অনেক বেশি স্পেশালি বা আপনার ভিডিওটা অনেক বেশি এডিট থাকুক, এরকম আপনারা টেমপ্লেট খুঁজেন, সো এখান থেকে এডিট লিখে সার্চ করে দিবেন। ঠিক আছে, এডিট লিখে সার্চ করে দিলে এখানে আপনারা খুবই চমৎকার চমৎকার টেমপ্লেট পেয়ে যাবেন। আমি যদি এটাতে ক্লিক করি, সো দেখতে পেলেন। তারপর এখান থেকে যদি এটাতে ক্লিক করি, সো এই টেমপ্লেটগুলো কিন্তু আপনারা জাস্ট এক ক্লিকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো আমি এই টেমপ্লেটটা ইউজ করব, তাই এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করব। তারপর আমার মোবাইল ফোনের সবগুলো ভিডিও শো করবে। সো আপনি যে ভিডিওটা এখানে সিলেক্ট করতে চান টেমপ্লেটে, সেই ভিডিওগুলো সিলেক্ট করে দিবেন। সো আমি যদি এখান থেকে ভিডিওগুলো সিলেক্ট করি, তাকে সবগুলো ক্লিপ সিলেক্ট হয়ে গেলে নেক্সটে ক্লিক করব। সো তারপরে দেখতে পাচ্ছেন লোডিং ইফেক্ট, আমাদের ইফেক্টগুলো লোডিং নিচ্ছে। তো তারপরে কিন্তু আমাদের টেমপ্লেটটা রেডি করে দিবে। এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দিব। অনেক লেট হয়ে যাবে কারণ এই ভিডিও ক্লিপগুলো আমার মোবাইল ফোন দিয়ে শ্যুট করা, এগুলোর এফপিএস অনেক বেশি, তাই এখানে অনেক বেশি সময় লাগবে। এখন দেখানো সম্ভব না, অনেক সময়ের ব্যাপার। সো এই দেখতে পাচ্ছেন জাস্ট এডিট লিখে সার্চ করে দেওয়ার পর যত হাই কোয়ালিটির এডিট আছে, এডিট রিলেটেড টেমপ্লেট, সেগুলো এখানে শো করতেছে। সো বাইক, কার, তারপরে আপনার যদি একটু অ্যাটিটিউড টাইপের বা জিম টাইপের ভিডিওগুলো এডিটিং করতে চান, বা রিলস, টিকটক এগুলো এডিটিং করতে চান, তাহলে এখানে এডিট লিখে সার্চ করে দিবেন। তারপরে এখানে আমি আরেকটা দেখাই, এখান থেকে যদি স্পিড র্যাম্প লিখে সার্চ করে দিই তাহলে স্পিড র্যাম্পের যত ভিডিওগুলো আছে এগুলো এখানে শো করবে। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করি।
সো দেখতে পেলেন কত সুন্দর, জাস্ট আপনি কিন্তু কয়েকটা ভিডিও ক্লিপ সিলেক্ট করে দিলে কিন্তু অটোমেটিকলি এই এডিটগুলো হয়ে যাবে। আপনাকে আর কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বসে ক্যাপকাট দিয়ে এডিট করতে হবে না, ঠিক আছে। আমি যদি কারের এই ভিডিওটা দেখি কীরকম। সো দেখতে পাচ্ছেন স্পিড র্যাম্পিংয়ের এই ভিডিওগুলো কিন্তু টিকটক অ্যান্ড ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণ ভাইরাল হয়। সো জাস্ট এক ক্লিকে আপনারা এখান থেকে এগুলো এডিট করে ফেলতে পারবেন। সো আপনারা এখান থেকে, আমি যদি আবার ব্লগ লিখে সার্চ করে দিই, তাহলে আমাদের মিনি ব্লগ এডিট করার জন্য এখানে কিন্তু প্রচুর টেমপ্লেট চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এই যে মিনি ব্লগ, কত সুন্দরভাবে কিন্তু এখানে এই টেমপ্লেটগুলো তৈরি করা আছে। জাস্ট আপনারা শ্যুট করা ভিডিওগুলো সিলেক্ট করে দিলেই কিন্তু এখান থেকে আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্লোমো, কালার গ্রেডিং সব কিছু অটোমেটিকলি দেওয়া আছে, ট্রানজিশন সমস্ত ইফেক্ট অ্যান্ড মিউজিক শো সাথে দেওয়া আছে। সো যারা টেমপ্লেট ইউজ করেন তারা জানেন, তবে টেমপ্লেট ইউজ করার এই সিক্রেট ব্যাপারগুলো অনেকেই জানেন না, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এখান থেকে অবশ্যই আপনারা সার্চ করে বের করে নেবেন আপনার কোন ক্যাটাগরির টেমপ্লেট প্রয়োজন। এখানে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ট্রেন্ডিং রিলস। সো এই মুহূর্তে ইনস্টাগ্রামে যে রিলসগুলো ট্রেন্ডিং আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এই যে এটা কিন্তু প্রচুর ইউজ হয়েছে এই টেমপ্লেটটা। আমি যদি দেখা, এটা অলমোস্ট 2 মিলিয়ন মানুষ এটাকে ইউজ করছে। সো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার টেমপ্লেট। সো এগুলো জাস্ট আপনার ফটো অথবা ভিডিও দিয়ে কিন্তু এক ক্লিকে টেমপ্লেটগুলো তৈরি করে ফেলতে পারবেন। আমি যদি এই টেমপ্লেটটা ইউজ করি, দেখি আমাকে কীরকম রেজাল্ট দেয়। তো আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম অ্যান্ড নেক্সটে ক্লিক করব। জাস্ট এক ক্লিকে, জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ভিডিও তৈরি করে দিয়েছে। যে আপনারা তো সবাই জানেন ভাই, টেমপ্লেট দিয়ে জাস্ট এক ক্লিকে কিন্তু ভিডিও তৈরি করা যায়। আর আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শিখিয়ে দিব যে ক্যাপকাট দিয়ে টেমপ্লেট তৈরি করে কিভাবে টাকা ইনকাম করতে হয়। যদি আপনারা শিখতে চান যে আসলে ক্যাপকাটে টেমপ্লেট বানিয়ে কিভাবে টাকা ইনকাম করতে হয়, তাহলে কিন্তু আমি আপনাদেরকে সেটা শিখিয়ে দিব। যদি আপনারা শিখতে চান, অবশ্যই সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।